শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক নেত্রী এবং ক্লিন ইমেজের আজ পর্যন্ত তার ঢাকায় একটা বাসা নাই, এখনও ভাড়া বাসায় থাকে। হাসনাত যে কথাটা বলেছে বরঞ্চ হচ্ছে কি, চোর যখন চুরি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন ওই চোরের কিছু প্রকাশ পেয়ে যায়। এনসিপি মানে অর্থাৎ ন্যাশনাল চিলড্রেন পার্টি আওয়ামী লীগ থেকে টাকা নিচ্ছে এনসিসিবি, আর এই হাসনাত আবদুল্লাহ বিএনপি কখনো আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে চলার কথা না। কালকে দেখলাম যে এই আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে সেখানেও সাইনবোর্ড লাগাইছে, সেখানে এইগুলো কি কথা? এটা তো শেখ হাসিনার মতো অবস্থা। শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক নেত্রী এবং ক্লিন ইমেজের আজ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। পর্যন্ত তার ঢাকায় একটা বাসা নাই, এখনও ভাড়া বাসায় তাকে ফিরোজা বেগম খালেদা জিয়া তাকে এক কাপড়ে বের করে দিয়ে সাথে সাথে তড়িগড়ি করে ওখানে ওই শেখ হাসিনা বিডিআরকে হত্যা করে পরিকল্পিতভাবে সেই সেনাদেরকে ওখানে আপনার ফ্ল্যাট করে দিয়েছে, পুনর্বাসন করে দিয়েছে। ঠিক আজকেও এই ফ্যাসিস্টের মতো একটা অবস্থা, এই গণিমতের মাল ধরো মারো খাও, এটা সরকার তাদেরকে ধরে রাখবে, সরকার থাকবে, কিন্তু সেইটা আপনি কিভাবে নেন? এটা তো হতে পারে না। চিলড্রেন পার্টি বাবারা, তোমাদেরকে বলি যে তোমরা স্ববিরোধী কথা বলে যাচ্ছ। এক সময় বলো যে চাকরিতে বয়স লাগবে 35 বছর, আবার তোমরা মন্ত্রী হইতে চাও 21 বছরে। টকশোতে যাই যখন ধরা খাই যায় বলে যে আমরা তো একটু ছোট, আমাদেরকে কিছু কিছু ব্যাপারে একটু স্যাক্রিফাইস করতে হইবে। তার মানে কি, তোমরা যদি ছোটই হও তাহলে 21 বছরও বাবা কেন মন্ত্রী হইতে চাও, 16 বছরে কেন ভোটার হইতে চাও? তুমি চাকরির জন্য চাও 35 বছর, আর এর চাইতে গুরু দায়িত্ব পালন করবা।